কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলো আজ রাতে আমি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। এই যে কি রেসিপি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি, চলো। এখানে কেটে নিয়েছি ওলকপি আর আলু। ওলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাবো। চলো তোমাদের সাথে এটাই শেয়ার করি কি করে বানাই। আমি মশলা করব, তার জন্য আমি টমেটো আর একটা পেঁয়াজ আর একটু আদা নিয়েছি। এটা আমি মিক্সিতে বাটবো, বেটে নেব মিক্সিতে। মশলা বাটা হয়ে গেছে, এবারে তরকারিটা চাপাবো। মশলা বাটা হয়ে গেছে, জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিলাম। তেল দেব, সরষের তেল। আর একটু তেল দিতে হবে, নাহলে ভালো লাগবে না তরকারিটা। ঘরোয়া পদ্ধতিতে তরকারি করছি। চলো, এই যে মানে একটু কালো জিরে দেবো ফোড়নে, কালো জিরে দেবো। কালো জিরে দিলে ভালো লাগে মাছের ঝোল খেতে। কালো জিরে দিলাম। তেলটা ভালো করে গরম হলে তারপরে আলু আর ওলকপি ভাজতে দেব। গরম হয়ে গেছে, এবারে আমি একে একে তোমার হচ্ছে আলু ওলকপি ভাজতে দিচ্ছি। ভাজিয়ে দেবো ভালো করে, সামান্য একটু ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে ভাজবো। ভালো ভাজা হবে, 10 মিনিটের মতো ভাজতে দেবো। কতটা ভাজাটা হলো ভালো করে আর একটু নেড়ে নিই। ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি মশলা দিয়ে দেবো, একটু নেড়ে একটু ভাজা হয়ে গেছে আলু ওলকপি। এবারে আমি মশলাটা বেটে রেখেছি সেটা এবার আমি দিয়ে দেবো। এখানে মশলাগুলো দিয়ে দেবো একে একে। এখানে তো আদা পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিলাম। এবারে একে একে মশলা দেবো। প্রথমে হলুদ গুঁড়ি দিলাম, ধনে গুঁড়ি। বেশি রিচ করে বানাবো না, রাতের খাবার, তার জন্য হালকা হালকা মশলা দেবো। জিরে গুঁড়ি দিচ্ছি, লঙ্কা গুঁড়ি, লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ঝোলে, আর একটুখানি চিনি দিলাম যাতে টেস্টটা ভালো হয় তার জন্য। আর সবসময় ফ্ল্যাট যায় তো তার জন্য এত আওয়াজ আসে রুমে। এই যে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। ভালো করে ভাজতে হবে না, আর মশলা ভাজলে তরকারিটা ভালো হয় না। কমিয়ে কমিয়ে মশলাটা কষবে ভালো করে। আমি আবার রান্না করলে মশলা যখন কষি তখন ঢাকা দিয়ে কষি, নাহলে চারিদিকে ছিটায়, তার জন্য। এই যে কষতে দিলাম ঢাকা দিয়ে, আস্তে আস্তে পরে নেড়ে ছেড়ে নাড়াচাড়া করবো 5 মিনিট পর পর। এবার আর একবার নেড়ে দেবো মশলাটা, নাহলে লেগে যাবে তলায়। নেড়ে দিচ্ছি ভালো করে। এই যে আস্তে আস্তে তেল ছাড়ছে।
মশলাটা কষাই হয়ে গেছে, এবারে ভালো করে আরেকবার কষে নেওয়ার পর জল দিয়ে দেবো। ভালোভাবে কষা হয়ে এসছে। এবারে দেখছো বন্ধুরা কত সুন্দর তেল ছড়ে গেছে। আস্তে আস্তে অল্প মশলা দিয়ে রান্না করবো আজকে, তো বেশি রাত্রেবেলায় বেশি তো রিচ করি না, তার জন্য। এই যে অনেকটা কষা হয়ে গেছে মশলাটা, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, এটাকে জল দিয়ে দেবো পরিমাণ মতন। সেদ্ধ হবে তো আলুটা আর ওলকপিটা, তার জন্য যতটা জল লাগবে ততটা দেব। আর একটু লাগবে জল, কারণ অনেকটা সেদ্ধ হতে টাইম লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, এটা সেদ্ধ হোক ততক্ষণ। চলো এখন চা খেয়ে নিই, দেখি কত ঝোলটা হলো। এই যে হয়েই গেছে ঝোলটা, দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। মোটামুটি আলু ওলকপি সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো, এগুলো ভেজে রেখেছিলাম। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলেতে। মাছটা দিয়ে একটু সেদ্ধ হোক মাছটা, আর দেবো দুটো কাঁচা লঙ্কা, আর ভালো লাগবে সেন্টটা। একটু ঝোলটা আরেকবার ফুটবে, মাছটা দিলাম তার জন্য। মাছটা একটু সেদ্ধ হবে, আর এবার ঢাকা দিয়ে দিই। মাছের ঝোলটা কত করে হলো। এবারে মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না। এই যে মাছগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমার মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, এবারে আমরা সবাই খাবো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখানে আপাতত শেষ। তো চলো বন্ধুরা, সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে। তো এখনকার মতন ডাকছি, টাটা বন্ধুরা।